হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি আজ সকালবেলায়, এটা অনেক আগেই তুলেছিলাম, ওই সকাল 6টা নাগাদ ফুলগুলো তুলেছি বাবার পুজো দেওয়ার জন্য। আজ প্রথম সোমবার শ্রাবণ মাসের, তাই জন্য ভাবলাম যে একটু বাবার পুজো দেব। ইচ্ছা হলো একটু যে গঙ্গা স্নান করে তারপরে বাবার মাথায় জল ঢালবো, তাই জন্য আমি রেডি হয়ে গেছি। এখন বাজে 11:15, আর এই রোদ্দুরের মধ্যে আমরা এইভাবে যাচ্ছিলাম। প্রচণ্ড গরম ছিল, তারপরে প্রচণ্ড রোদের তাপ ছিল, সাইকেলে হাওয়া ছিল না, হাওয়া দিয়ে নিলাম। তারপর চলে গিয়েছিলাম ওই যাওয়ার সাথে, যে বান্ধবীটা গেছে ও চুড়ি কিনবে সেই জন্য। তারপরে ফাইনালি চুড়ি কিনে আমরা আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি বাসুদেবপুর, সেখান থেকে সাইকেল নিয়ে আমরা শ্যামনগর গিয়েছিলাম। তারপরে গিয়েছিলাম এখানটায় মিষ্টির দোকানে একটু টক দই আর মিষ্টি কেনার জন্য বাবার প্রসাদ হিসেবে। তারপরে ফাইনালি চলে যাই নানা বাবার ঘাটে। আমাদের শ্যামনগরে যারা থাকো তারা তো অবশ্যই চেনো নানা বাবার ঘাট। সেখানে গিয়েছিলাম, সেখানে এরকম অনেকগুলো শিবলিঙ্গ ছিল আর ওখানে বাবার একটা মূর্তিও ছিল। আমরা তারপরে আস্তে আস্তে গিয়ে আমার বান্ধবী তো কিছুই নিয়ে যায়নি, সব ভুলে গেছে নিয়ে যেতে। তারপরে গিয়ে ও ধূপকাঠি মোমবাতি কিনে নিল। তারপরে ফাইনালি চলে গেলাম গঙ্গার ঘাটে স্নান করার জন্য। তো আমি বললাম তুমি আগে যাও, ও বললো না তুমি যাও। কত সুন্দর লাগছে দেখো ওয়েদারটা, আর প্রচণ্ড রোদ ছিল, আকাশটা খুব সুন্দর লাগছিল। তারপরে আমিও আস্তে আস্তে করে নেমে যাচ্ছিলাম স্নান করার জন্য। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। আমার ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, একবার না আমি দুবার স্নান করেছি। এত গরম লাগছিল, প্রথমে একবার স্নান করে বাবার মাথায় জল ঢেলে আবার এসেছিলাম। আমার ওই বান্ধবী বললো যে আমি আবার একটু নামবো, খুব সুন্দর লাগছে, হেবি মজা লাগছে, ঠান্ডা জল। তো ও নামলো, নামার পরে আমি বললাম কি তাহলে আমিও একটু যাই, আমারও খুব ভালো লাগবে, আমারও প্রচণ্ড গরম লাগছিল। তারপরে ওকে দিয়েছিলাম একটু ভিডিও শ্যুট করতে, ও দেখো কি করছে, এগুলো ইগনোর করো। আমি আস্তে আস্তে করে নেমে 7বার ডুব দিয়ে নিলাম, আর ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বলে 7বার ডুব নিয়ে নিলাম। আর হর হর মহাদেব। কারা কারা সোমবারে পুজো দিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আমরা তো দিয়েছি এই সোমবারে, সামনের সোমবারেও ইচ্ছা আছে দেওয়ার। এখন ভগবানের সবই ইচ্ছা, ভগবান যদি চায় আমি আবার সামনের সোমবারে পুজো দেবো সারাদিন উপোস থেকে। তো আজ আমি পুরোপুরি সারাটা দিনই উপোস থেকেই পুজো দিচ্ছি। ওই বাবার প্রসাদ যেগুলো সেগুলোই খাবো, তাছাড়া আর আদার্স কিছু না। তো আমি ওখানে নেমে গিয়েছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। প্রথমে ভেবেছিলাম যে ভিডিও শ্যুট করব না, তারপরে ভাবলাম যে যাচ্ছি যখন তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো আজকে কিন্তু ভিড় নেই আমাদের এই শ্যামনগর গঙ্গাঘাটে, ভিড় কিন্তু নেই তেমন, ফাঁকাই আছে। আমি তো ভেবেছিলাম প্রচণ্ড ভিড় হবে। তো আমরা এখানেই স্নান করে এখানেই পুজো দিলাম, দিয়ে তারপরে বাড়ি চলে গিয়েছিলাম। আমার তো মজাই লাগছিল, ওই জন্য আমি উঠছিলাম না। তারপরে ভাবলাম যে না উঠে যাই, ও তো নামবে। তারপরে এখানে শাড়ির আঁচলই আমি টেনে পাচ্ছিলাম না। তারপরে ফাইনালি আমি উঠে আসলাম। তারপরে ও নেমে গিয়েছিল, তারপরে কি করব ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপর ভাবলাম একটু ভিডিও করি। তারপর দেখো বাড়ি এসে দেখছি আমাদের কলা গাছটা এইভাবে ভেঙে গেছে। কলা গাছে কলা হয়েছিল কত বড় কাঁদি, কিন্তু পরিপূর্ণভাবে হয়ে উঠতে পারেনি, তার আগেই গাছটা ভেঙে গেছে, পোকায় খেয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। হর হর মহাদেব।